প্রশ্ন হলো, আমি একজন ড্রাইভার, আমার বয়স 23 বছর, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আমি মেয়েকে কিছু না বলে পারিবারিকভাবে প্রস্তাব পাঠাই। খুব ভালো কথা। কিন্তু তাদের বাড়িতে যাওয়ার পর তারা যখন জানলো আমি পেশায় একজন ড্রাইভার, তখন তারা আমার পরিবারকে ফিরিয়ে দিল। বিশেষ দ্রষ্টব্য মেয়ের বাবা এখানে উপস্থিত আছে। আমার কি করণীয়? এখন মেয়ের বাবা উপস্থিত থাকলে আমি কি বিয়ে পড়াই দিতাম? দেখেন, এই ভাইয়ের কষ্টটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? দেখুন, যারা মেয়ের বাবা হয়েছেন, আল্লাহ তাআলা মেয়ের বাবা বানাইছেন, আপনাদেরকে আমি করজোড় করে বলি, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জাকজমক দেখে মেয়ে বিয়ে দিবেন না। এখনকার যুগে, এখনকার সময়ে বেশিরভাগ দাম্পত্য জীবনে শান্তি নাই। দাম্পত্য জীবনে কি নাই? শান্তি নাই। শান্তির নাটক এবং অভিনয় অনেক আছে, কিন্তু শান্তিটা যুবকরা যারা বিয়ে শাদী করো না, এখনো গড়তে পা দাও নাই। বাবারা, ভাইরা, তোমরা জানা রাখো ভালো করে যে এখন টাকা পয়সা অনেক আছে, বিয়েতে ডাকডোল পিটানো হয় অনেক, জাকজমক হয় অনেক, কিন্তু প্রকৃত অর্থে দাম্পত্য জীবনে আমাদের দেশে বেশিরভাগ মানুষই অসুখী এখন। এবং আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, আমি সবসময় সব জায়গায় বলি, এখানে অনেক মুরব্বী বাপ চাচারা আছেন না, এই বাপ চাচারা কিন্তু আমাদের চাইতে তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন, এখনো সুখী আছেন। আর যুবক পোলাপান, তাদের দাম্পত্য সম্পর্কগুলো সব চায়না মালের মতো হয়ে গেছে, ঠুস করে ভেঙে যায়, গড়তে দেরি ভাঙতে দেরি নাই। এগুলো কেন হয়? এগুলোর অন্যতম কারণ হলো যে আমাদের বিবাহগুলো বরকত মুক্ত, এগুলোতে কল্যাণ নাই। বিবাহ বরকত মুক্ত কখন হয়? এর অনেক কারণ আছে। এর একটা হলো যে বিবাহের মধ্যে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, সেই বিবাহে কখনো বরকত আসতে পারে না। এরকম যুবক এখানে কয়জন আছেন যে বলতে পারবেন আমার বিয়েতে কোনো প্রকার ব্যান্ড পার্টি, কোনো প্রকার ডিজে পার্টি হয় নাই, গানের আওয়াজে এলাকাবাদীকে আমি অতিষ্ঠ করি নাই? এরকম কয়জন আছেন? আপনারা সবাই কি গরিব মানুষ? টাকার অভাবে এটা করতে পারেন নাই? নাকি জেনে শুনে হারামকে না করেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, প্রশংসার দাবিদার আপনারা। ভাইরা আমার, আপনার বিয়ে উপলক্ষে আপনার ব্যান্ড পার্টি এবং ডিজে পার্টি গানের আওয়াজে যদি আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, তাহলে মানুষগুলোর দোয়া পাবেন না বদদোয়া পাবেন? এতগুলো মানুষের বদদোয়া যদি হয়, তাহলে এই বিয়ের মধ্যে আল্লাহর গজব এমনি নাজিল হবে। অতএব বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করব। আজকাল তো শুধু বিয়ে না, বিয়ের আগে গায়ে হলুদ, গায়ে মরিচ, নানান তামাশা করে। আপনার গায়ে আপনি হলুদ, মরিচ, আদা, রসুন সব বাটেন, সমস্যা নাই, এটা আপনার ব্যাপার, আপনি বাটেন। কিন্তু এগুলা মাখতে গিয়া সে উপলক্ষে আবার একটা ব্যান্ড পার্টি, হে আওয়াজে গোটা এলাকা মানুষ অতিষ্ঠ। এগুলা কখনো একজন মানুষের দাম্পত্য জীবনে তাকে সুখী করতে পারে না, বরং তার সুখের জন্য